আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজের কাজ সেলাই বা সোল্ডার জয়েন। যারা সেলাই কাজে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ উপকৃত হবেন। আজকের ভিডিওতে আমি দুইটি নিয়মে প্রফেশনালভাবে কামিজের কাজ সেলাইটি শেয়ার করব। আপনারা যে কোনো একটি নিয়ম ফলো করে খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে কামিজের কাজ সেলাইটি শিখে নিতে পারেন। তো প্রথম নিয়মটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কামিজের একটি পার্ট নিয়ে নিয়েছি। যে কোনো একটি পার্ট অর্থাৎ সামনের পার্ট বা পেছনের পার্ট নিয়ে নিলেই হবে। তো আমি এখানে কামিজের একটি পার্ট নিয়ে নিয়েছি এবং এইভাবে গলার পট্টিটি মেলে নিচ্ছি। এটি কিন্তু কামিজের সোজা সাইড। এবার অপর যে পার্টটি নিচ্ছি সেটি কিন্তু কামিজের উল্টো সাইড। এটি কিন্তু কামিজের সোজা সাইড নিচের পার্টটি এবং অপর পার্টটি কামিজের উল্টো সাইড। এইবার নিচের পাটের গলার পট্টি তো মেলে নেওয়ার পর উপরের পাটের গলার পট্টিটি কিন্তু মেলে নেবেন না। এটা এভাবে কামিজের সাথে জয়েন করা থাকবে, অর্থাৎ কামিজের সাথে যেভাবে বাজ দেওয়া রয়েছে সেভাবে কিন্তু থাকবে, সেটা এভাবে মেলে নেবেন না। এবার নিচের পাটে যে কাঁধের অংশটি রয়েছে অ্যাকচুয়াল কাঁধের মাপ, সেখানে এভাবে গলার পট্টিটি সহ অপর পাটের কাঁধের অংশটি এভাবে মিল রেখে বসাবেন এবং নিচের পাটের যে গলার পট্টিটি রয়েছে সেটি অপর পাটের উপর বাজ দিয়ে নেবেন। একটু ভালোভাবে খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। এবার আমি বাজটি দিয়ে নিব। এভাবে নিচের পাটটি এভাবে ধরে বাজটি দিয়ে নেবেন এবং সেলাই করে নেবেন। তো আমি এভাবে সেলাই করে নিচ্ছি। সেমভাবে এবার এই পার্টটিও নিচের পার্টটি কিন্তু খোলা, গলার পট্টিটি এবং উপরের গলার পট্টিটি কামিজের সাথে অ্যাটাচ করা রয়েছে এবং সেমভাবে কাঁধের অংশতে মিল রেখে আমি অপর গলার পট্টিটি এই পাশে ধরে সেলাই করে নিচ্ছি এবং আমি ডবল সেলাই দিয়ে নেব। কাপড় দিয়ে গলা সেলাইয়ের একটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই পর্যায়ে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে যেন নোটিফিকেশন যায়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কতটুকু উপকৃত হলেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবার আমি আপনাদেরকে গলার পট্টিটি অর্থাৎ খাঁজটি দেখাচ্ছি। গলার পট্টিটি কিন্তু এভাবে সেলাই করার ফলে কাঁধের যে জয়েন্টটি রয়েছে সেটি কিন্তু ভিতর সাইড দিয়ে ঢুকে গিয়েছে। দেখুন, খুব ফিনিশিংভাবে একদম প্রফেশনাল নিয়মে আপনারা এভাবে শোল্ডার সেলাই করে নিতে পারেন। এবার আমি আপনাদেরকে দ্বিতীয় নিয়মটি দেখাবো। দেখুন, এখানে দ্বিতীয় নিয়মটিতে আমি প্রথমে একটি পার্ট নিয়ে নিয়েছি সেমভাবে সোজা সাইডে এবং অপর পার্টটি কিন্তু উল্টো সাইডে রয়েছে। এবার আমি কামিজের দুইটি গলার পার্টই কিন্তু মেলে নিব। ঠিক আছে, দুইটি কামিজের গলার পার্টই কিন্তু আমি মেলে নিব। আমরা সাধারণত এভাবে সমানভাবে মিলিয়ে ধরে সেলাই করি, এই সেলাইটির ফলে কিন্তু প্রফেশনাল লুকটি আসে না। এবার আমি দুটি গলার সাইডটি মেলে নিচ্ছি। কামিজের দুটি গলা মেলে নেওয়ার পর আমি সেলাই করে নেব সমানভাবে। দেখুন, এভাবে সেলাই করে নেবেন। সেমভাবে অপর পার্টটিও এভাবে সেলাই করে নেবেন। আমার চ্যানেলে কিন্তু আমি শর্টস ভিডিও আপলোড দিয়ে থাকি, আপনারা চাইলে শর্টস ভিডিওগুলো দেখে নিতে পারেন। শর্টস ভিডিওতে আমি বিভিন্ন ছোট ছোট বিষয় শেয়ার করি সেলাই সম্পর্কিত। এইবার দেখুন কামিজের গলার সাইডটি কীভাবে জয়েন করবেন। এভাবে সেমভাবে সেলাই দিয়ে নেবেন। এবার এই গলার পুরো পট্টিটি কামিজের বডি অর্থাৎ শোল্ডারে রেখে সেলাই করে নেবেন এবং এই সাইডের যে গলার পট্টিটি রয়েছে এভাবে এই শোল্ডারে এনে সেলাই করে নেবেন। আমার ফেসবুক পেজে যারা জয়েন হননি তারা চাইলে জয়েন হয়ে নিতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এইবার দেখুন গলার পট্টিটা এভাবে মেলে নিচ্ছি, একদম প্রফেশনাল নিয়মে এসেছে, কিন্তু আপনারা চাইলে যে কোনো একটি পদ্ধতিতে সেলাই করে নিতে পারেন।
ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।